আজকে একদম নিজের মনের মতো নাস্তা করে নিচ্ছি। একদমই নিজের মনের মতো, নিজের শান্তিতে, নিজের আনন্দে আজকে একদমই একা একা নাস্তা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিন যেহেতু সবার জন্য নাস্তা করতে হয়, যার কারণে নিজের মনের মতো নাস্তাটা তেমন একটা করা হয় না। তো আগের দিন আলু পরোটা বানিয়েছিলাম, সেটাই আর কি ছেঁকে নিছি, সাথে একটু ম্যাঙ্গো জুস আর ডিম নিয়ে নিছি। তো এটা আমার খুবই পছন্দের নাস্তা, কিন্তু যদিও একটু হেভি, সবসময় খাই না, বাট মাঝে মাঝে খুবই খেতে ইচ্ছা করে। কিন্তু সবাই তো আসলে বাসায় এটা খেতে পছন্দ করে না, যার কারণে সকালে পছন্দ করে না, হয়তো বা সন্ধ্যায় নাস্তা খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার আজকে হেল্পিং হ্যান্ড আসেনি আবারও। তো আপনাদের ভাই দেখেন কত কত সবজি নিয়ে আসছে, সেগুলো দিয়ে আমার সবজি রান্না করতে হবে। আর দেখেন হাঁড়ি পাতিলের কি অবস্থা, এগুলো সব ধুতে হবে। তো আজকে খুব মজার একটা সবজি দিয়ে, চিকেন দিয়ে সবজি রান্না করব। এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, সকালের নাস্তায় সবাই খুব বেশি পছন্দ করে, তার জন্যই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। আপনারা সবাই আসলে সবজি রান্না করতে পারেন চিকেন দিয়ে, একদমই বিয়েবাড়ির স্টাইলে, এরকমভাবে আপনারা এক একজন হয়তো এক এক রকম করতে পারেন, বাট আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে একটু সরিষার তেল আর সোয়াবিন তেল একসাথে দিয়ে দিছি, সাথে একটু যে আস্ত জিরাটা সেটার একটু ফোড়ন দিছি, তারপরে চিকেনটা দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে দেন এখানে একটু মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়াটা দিব না, যেহেতু একটু সাদা সাদা করে সবজিটা হবে, যার কারণে। তো এখানে দিয়ে জিরা গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিছি, সব কিছু দিয়ে এই তো সবজিটা দিয়ে দিচ্ছি হালকা একটু কষিয়ে। এই সবজিটা সত্যি খুবই খেতে মজা, সব কিছু দিয়েই খেতে মজা, গরম গরম ভাতের সাথেও খেতে মজা, পোলাওয়ের সাথে খেতে মজা, সব কিছুর সাথে। চাইনিজ স্টাইলে না, কিন্তু যে বিয়ে বাড়িতে যে একটা সবজি আইটেম থাকে সেরকমভাবে। তো যাই হোক, একটু কষানো হয়ে গেছে, এখানে কাঁচামরিচ দিয়ে দিছি, আর গিয়ে পানি দিয়ে এই তো হালকা যখন একটু বলক চলে আসছে, তারপরে আমি এর মধ্যে একদমই সব থেকে স্পেশাল সেটাই দিয়ে দিব। এটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিতে পারেন, বা এমনি নর্মাল যে গরুর দুধ থাকে সেটাও দিতে পারেন, যাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি একদম বেশি করে, একদম অত বেশিও না, পরিমাণ মতো আর কি দিয়ে দিবেন। অনেক সময় আপনারা পানিতে গুলিয়েও দিতে পারেন, আমি পানিতে গুলে দিয়ে নেই, এভাবেই ডিরেক্ট দিয়ে দিই। এভাবে ডিরেক্ট দিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। দলা পেকেও থাকে না, কোনো কিছুই না। আপনাদেরকে আমি দেখাবো যে একটু দলা পেকে থাকে না, নর্মাল দুধ দিলে যেমন থাকে ওই রকমই থাকে আর কি। তো যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই, ফায়াজ বাবুও নাই, তো আমি টুকটাক করে নিজে নিজে কাজ করতেছি, সাথে রান্নাটাও করে নিচ্ছিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিবেন, একদমই ঘনত্ব হবে, খেতে খুবই মজা লাগবে। কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু সব থেকে বেস্ট, এবং ঝোলটা একদম গাঢ়া গাঢ়া হয়, অনেক বেশি খেতে মজা লাগে। তো চাইলে আপনারা এর মধ্যে আরেকটু পরে এর মধ্যে জিরা গুঁড়া আর একটু ঘি অ্যাড করে দিবেন। এটা আমার মিস্টেক হয়ে গেছিলো, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, যেহেতু এক হাতে সব কাজ করতেছি, যার কারণে মাঝে মাঝে একটু ভুলে যাই। তো এর মধ্যে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবেন, এটাও খেতে মজা। এটা আসলে পার্সোনালি দিলেও দিবেন, না দিলেও নাও দিতে পারেন আসলে। আর অনেকে চিনি দেয়, বাট আমি চিনিটা অ্যাড করি না। তো এই তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আর এই তো দেখেন কালারটা কি সুন্দর আসছে, দুধের কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে আমি গুঁড়া দুধ দিছি। তো এই তো খুব সুন্দর করে রান্নাবান্নাটা শেষ করলাম, আর টুকটাক কাজও শেষ করলাম, সংসারের কাজ। আর হেল্পিং হ্যান্ড না আসলে তো আরও বেশি কাজ থাকে, নিজের একা একা এরকম কাজ করতে যে কী পরিমাণ কষ্ট, সেটা শুধু যারা একা কাজ করে তারাই জানে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।